ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি, নিফটি যেখানে ওপেন হয়েছিল এখানে নিফটি ফ্ল্যাট ওপেন হয়, ওপেন হওয়ার পরে যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ দিয়েছে এবং খুব বড় মুভমেন্ট কিছু হয়নি। ইন্টারডে বেসিসে এখান থেকে যদি আপনি ট্রেড করেন আজকে স্টপ লস ট্রিগার হওয়ার চান্সেস খুব বেশি থাকবে এবং এখান থেকে মুভমেন্ট নেই, নিচের লেভেল থেকে বাইং এসছে, হায়ার লেভেল থেকে সেলিং এসছে। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি দেখুন এই ট্রেন্ড লাইন আমি আগে থেকে আপনাদের ড্র করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ 47,000-এর উপরে হোল্ড করছে তো এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটির যা ক্লোজিং, কোনো খারাপ ক্লোজিং কিছু নেই এবং দিনের শেষে ব্যাঙ্ক নিফটি হায়ার লেভেলের কাছে, মানে ইন্টারডে বেসিসে যদি দেখি ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আগামী দিনের ট্রেড প্ল্যান কী করা যেতে পারে, আর এই ভিডিওতে আমি একটা সেক্টর নিয়ে ডিসকাস করব এবং সেই সেক্টরে একটা দুটি ইম্পর্টেন্ট স্টক নিয়ে ডিসকাস করব। দেখুন এখান থেকে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটিতে আজ কোনো অ্যাসাস বড় কোনো মুভমেন্ট হয়নি। দেখুন এখানে একটা ডোজি ক্যান্ডেল আপনি বলতে পারেন উপরের দিকে, বা ডোজি ক্যান্ডেলের যে লেগ থাকে এখানে দেখুন যে শ্যাডো আছে, শ্যাডো কিন্তু খুব বড় শ্যাডো কিছু নেই। এখানে যদি বড় শ্যাডো হতো তাহলে কিন্তু একটা ভালো ডিসিশন আমরা পেতাম। দেখুন তবুও এই ডোজি ক্যান্ডেল এখানে যে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের লো যদি ব্রেক করে এখান থেকে, দ্যাট মিনস এই লেভেলটা হচ্ছে 22,350। 22,350 নিচে বাজার উইক হবে এবং নিচের দিকে 22,200, 22,250 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। বাট ইন্টারডে বেসিসে আগামীকাল ট্রেড করার জন্য এই লেভেল ইম্পর্টেন্ট, দ্যাট মিনস 22,350 লেভেল। আজকের যে লো, গতকালের যে লো, এই লো ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত বাজার এই যে প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি, লাস্ট একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এর উপরেই ট্রেড করছে ব্যাঙ্ক নিফটি। তো যদি আগামীকাল দেখুন, আগামীকাল যদি এখানে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, দ্যাট মিনস পজিটিভ সাইডে যদি ওপেন হয়, তখন ওপেন হওয়ার পরে যদি এখান থেকে নিচের দিকে একটা রেড ক্যান্ডেল এইভাবে ফর্ম হয়, দ্যাট মিনস বাজার কিন্তু এখান থেকে উইক হয়ে যাবে, সেখান থেকে সেল অন রাইজ অপরচুনিটি আগামী দিনে আমরা দেখতে পারবো। আদারওয়াইজ বাজার যদি এখান থেকে ফ্ল্যাট বা অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে পজিটিভ সাইডে মুভমেন্ট হয় এবং যদি এখান থেকে 22,450 লেভেলকে ব্রেক করে, 450 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে আমরা 22,500 লেভেল পর্যন্ত বাজার দেখতে পারি এবং 500 লেভেল ব্রেক করলে উপরের দিকে নেক্সট মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাঙ্ক নিফটির ইন্টারেস্টিং জায়গাতে আমরা রয়েছে। ব্যাঙ্ক নিফটিও এখানে যে বড় মুভমেন্ট হয়েছিল তারপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে লাস্ট দুদিন ধরে এখানে সময় কাটাচ্ছে, টাইম স্পেন্ড করছে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট তখনই হবে যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 47,500-এর লেভেলকে ব্রেক করে। আজকেও ইন্টারডে বেসিসে একটা ক্যান্ডেল আমরা 47,500 লেভেলের উপরে দেখেছি, বাট এখান থেকে কিন্তু ক্লোজিং হয়নি। 5 মিনিটের ক্যান্ডেল যদি আমরা দেখি, আমি ইন্টারডেতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে প্রিমিয়াম গ্রুপে, যে এখান থেকে 46,500 লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে তবেই উপরের দিকে মুভমেন্ট হবে এবং সেখান থেকে উপরের দিকে 200-300 পয়েন্টের অ্যাটলিস্ট মুভমেন্ট কিন্তু দেখাবে ইন্টারডে বেসিসেই। তো এখান থেকে যদি আমরা নিচের দিকে ব্যাঙ্ক নিফটিতে প্লে করতে হয়, সেক্ষেত্রে নিচের দিকে ইনিশিয়ালি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 47,000 এর নিচে বাজার উইক হবে, সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করা যেতে পারে। দেখুন যদি ইন্টারডে চার্ট দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটি আজকে সারাদিন একটা রেঞ্জের মধ্যে ছিল, নিফটি একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে। তো ব্যাঙ্ক নিফটি এখান থেকে দেখুন যে বড় ক্যান্ডেল যদি আমরা দেখি, 15 মিনিটের ক্যান্ডেল যদি দেখি তাহলে একটা বড় রেড ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল তিনটা দেখুন, এখান থেকে বড় একটা রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, 3টে রেড ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল এখান থেকে নিচের দিকে ফল হলেও এখান থেকে স্লো অ্যান্ড স্টেডি একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখিয়েছে এবং ডে হায়ার কাছাকাছি গিয়ে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে। তো বড় মুভমেন্ট কিছু হয়নি। তো আগামীকালের জন্য এই লেভেল সাপোর্ট লেভেল থাকবে। আজকের যে লেভেল থেকে এখান থেকে বাইং এসছে, যদি এই লেভেল ফার্দার ব্রেক করে, দ্যাট মিনস ইনিশিয়ালি 47,200 লেভেল, 47,200 যে লেভেল, এই লেভেলের নিচে উইক হবে ইন্টারডে বেসিসে এবং নিচের দিকে যদি 47,200 লেভেলকে ব্রেক করে, এখান থেকে 150 থেকে 200 পয়েন্ট, 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে, যেখানে 47,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, নেক্সট সাপোর্ট লেভেল। এখানে কিন্তু বাজারের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে যদি রিভার্সাল সাইন দেখায়। আর যদি 47,000 নিচে ক্লোজ হয় তাহলে বাজার আগামী দিনে উইক থাকবে এবং এখান থেকে একটা কারেকশন এক্সপেক্ট করা যেতে পারে। উপরের দিকে মুভমেন্ট তখনই পসিবল যদি এখান থেকে 47,500-এর উপরে সাস্টেন করে। দেখুন আজকে 47,500-এর উপরে এখানে মুভমেন্ট হয়েছে, একটা মুভমেন্ট এখানে হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো 5 মিনিটের ক্যান্ডেলের অ্যাটলিস্ট একটা 5 মিনিটের ক্যান্ডেলও ক্লোজ হয়নি। যদি একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হতো এবং তারপরে যখন ওই ক্যান্ডেলের হাইকে ব্রেক করবে, সেক্ষেত্রে কিন্তু এখানে মুভমেন্ট পাওয়া যায়। অনেক সময় দেখা যায় এখানে 5 মিনিটের ক্যান্ডেল তৈরি হলে একটা বড় ক্যান্ডেল তৈরি হয় এবং বড় ক্যান্ডেল তৈরি হলে আপনাকে ওয়েট করতে হবে যদি এখানে ক্যান্ডেল ক্লোজ না হয়। কারণ ইন্টারডে বেসিসে দেখুন বা পজিশনালি দেখুন, এখান থেকে 47,500 লেভেলে সব থেকে বেশি কল সাইডে ওপেন ইন্টারেস্ট, দ্যাট মিনস
কল সেলার এখানে বসে আছে। তো এই কল সেলার যখন মার্কেট থেকে পালাবে তখনই উপরের দিকে মুভমেন্ট হবে। যখন ইনিশিয়ালি শর্ট কভারিংয়ে এখান থেকে 150-200 পয়েন্টের মুভমেন্ট পজিটিভ সাইডে হবে, তারপর এখান থেকে 48,000 লেভেলও ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে, তার আগে কিন্তু উপরের দিকে মুভমেন্ট নয়। দেখুন যদি এখান থেকে কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলে 47,200 পর্যন্ত ঠিক আছে, 47,200 নিচেই কিন্তু মার্কেট উইক। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি এখান থেকে 47,200 লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে 47,000 লেভেল দেখতে পারবো। বাট যদি গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হলে ওয়েট করুন। গ্যাপ ওপেন হওয়ার পরে এখানে প্রাইস যদি কোনো কারণে নিচে ফল হয় এবং যদি 47,500 কাছে সাপোর্ট নেয়, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন নিফটিতে যে চার্ট প্যাটার্ন আমরা দেখেছি, আজকে কিচ্ছু মুভমেন্ট হয়নি, একটা ছোট্ট রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করেছে। এবং নিফটি যদি এখান থেকে আমরা দেখি, দেখুন নিফটি এখান থেকে খুব ছোট রেঞ্জের মধ্যে আজকে সারাদিন এখানে সময় কাটিয়েছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে যদি আমরা দেখি তাহলে হায়ার লেভেল এবং লোয়ার লেভেলের যে রেঞ্জ ছিল সেটা মোটামুটি 70 থেকে 80 পয়েন্টের রেঞ্জ, এবং যখনই এই লেভেলকে ব্রেক করবে আগামী দিনে এই রেঞ্জ, সেক্ষেত্রে একটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। এর আগে কিন্তু কোনো মুভমেন্ট নয়, এখানে কোনো ট্রেড সেট আপ থাকবে না। এই লেভেলের মধ্যে যদি নিফটি থাকে, এখানে শুধুমাত্র প্রিমিয়াম ডিকে হতে পারে। দেখুন এখান থেকে নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, উপরের দিকে নিফটির যে লেভেলে এখন ট্রেড করছে, এখান থেকে নিচের দিকে ফল বা তখনই সম্ভব হবে যদি নিফটি এখান থেকে 22,300, 22,350 লেভেলকে যদি ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে 50 থেকে 70 পয়েন্টের মুভমেন্টের জন্য প্লে করাতে পারে, এবং নিচের দিকে মাল্টিপল সাপোর্ট লেভেল এবং 22,300 মানে 22,300, 22,300 লেভেলের নিচেই নিফটি উইক হবে। বাট যদি আমরা পজিশনারি 2-4 দিনের ভিউ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেল কিন্তু 22,200। দ্যাট মিনস এখান থেকে যদি নিচের দিকে সেল সাইডে প্ল্যান করতে হয়, ছোটো ছোটো কোয়ান্টিটিতে এখানে সেল সাইডে প্ল্যান করা যেতে পারে। বড় কোয়ান্টিটিতে সেল সাইডে প্ল্যান তখনই করা যাবে যদি 22,000-এর নিচে বা 22,200-র নিচে অ্যাটলিস্ট ক্লোজ দেয়, সেক্ষেত্রে প্ল্যান করা যেতে পারে। আমরা লাস্ট কদিন ধরে দেখেছি নিফটির কোনো ক্লিয়ার ডাইরেকশানে, একদিন মার্কেট উপরে একদিন মার্কেট নিচে, এই সময় কিন্তু স্টপ লস ট্রিগার হয়, বড় প্রফিট এই সময় হয় না, ছোটো ছোটো প্রফিট নিয়ে এই সময় কাজ করতে হয়। মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এখানে ব্যাঙ্কিং সেক্টরে স্টকের মুভমেন্ট হতে হবে। সঙ্গে সঙ্গে যে সেক্টরগুলো চলেনি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সেক্টর আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো, সেটা হচ্ছে ফার্মা সেক্টর, এফএমসিজি সেক্টর। তো এফএমসিজি সেক্টরের আমরা একটা পজিটিভ সাইডে মুভমেন্ট বলবো না, বাট লোয়ার লেভেল থেকে একটা এখান থেকে বাউন্স এসছে এবং লোয়ার লেভেল থেকে একটা বেস ফর্মেশন করার চেষ্টা চলছে। দেখুন এখান থেকে আমরা যদি দেখি, তো উপরের দিকে এফএমসি সেক্টরকে এই লেভেলকে মার্ক করে নিন, 54,500-এর উপরে যদি সাস্টেন করে, দ্যাট মিনস এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। অথবা দেখুন এখান থেকে নিচের দিকে যদি লাইন ড্র করে নিচের দিকে এই রেঞ্জের মধ্যে থাকলেও অসুবিধা নেই, এই ট্রেন লাইনকে এখানে মার্ক করতে পারেন। আজকে ওখানে একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, তো নিচে এলে দেখতে হবে যে এই ট্রেন লাইনে সাপোর্ট নিচ্ছে কিনা। যদি এখানে সাপোর্ট নেয় তাহলে সাপোর্ট নিয়ে ফার্দার উপরের দিকে মুভমেন্ট আসতে পারে, কারণ মার্চ মাসে দেখা গেছে প্রিভিয়াস হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে এই এফএমসি সেক্টর একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এফএমসি সেক্টরের, এখানেও আমি দুটো স্টক নিয়ে আপনাদের বলবো। তার মধ্যে একটা হচ্ছে কোলপাল, মানে কোলগেট যে কোম্পানি আছে, সেই কোলগেট কোম্পানি। দেখুন আজকের মার্কেটে এখানে ফল হলেও এই সেক্টরের একটা স্টক, সেটা হচ্ছে কোলগেট, এবং এই স্টকের কিন্তু আজকে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। এখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তো আজকের ক্যান্ডেলের লোকে স্টপ লস ইউজ করে এখান থেকে কিন্তু পজিশনালি একটা বাই ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে, প্ল্যানিং করা যেতে পারে, বাইং ট্রেড প্ল্যানিং করা যেতে পারে। দেখুন প্রিমিয়াম গ্রুপে স্টকটা আমি শেয়ার করেছি, এবং আপস্টকের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানেও আমি স্টকটা শেয়ার করেছি। তো এখান থেকে স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। শুধুমাত্র স্টপ লস মাথায় রাখতে হবে, স্টপ লস আজকের দিনের লোকে ইউজ করা যেতে পারে। বা দেখুন এখান থেকে দেখুন স্টক একটা সাপোর্ট নিয়েছে এই লেভেলটাতে, তো এই লেভেলটাতেও একটা যারা বড় স্টপ লস ইউজ করতে চান তারা কিন্তু এই লেভেলের নিচে স্টপ লস ইউজ করা যেতে পারে। পজিশন ওয়াইজ স্টকে মুভমেন্ট হলে এখান থেকে 5-10% মুভমেন্ট অ্যাটলিস্ট দেখাতে পারে। দেখুন এর সঙ্গে সঙ্গে আরেকটা স্টক, যে স্টকটা অনেকদিন ধরে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, সেটা হচ্ছে টাটা কনজিউমার। টাটা কনজিউমার ব্রেকআউট হওয়ার পরে দেখুন এখান থেকে রিটেস্ট হয়েছে, এবং আজকের মার্কেটে যেখানে মার্কেটে ফল হয়েছে সেখানে এখানে নিচের দিকে এলেও এখানে সাপোর্ট নিয়েছে, তো ব্রেকআউট লেভেলে আবার রিটেস্ট হয়েছে। তো ফার্দার স্টকের মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে, যেহেতু মার্চ মাসের শুরু, তো এখানে এই স্টকগুলো এফএনওতে ট্রেড হয়, তো এখানে ডেটা তৈরি হয়, ডেটা বিল্ড আপ হয়, তার বেসিসে দেখুন এখান থেকে যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হতে হয়, যখনই এই হাইকে ব্রেক করবে উপরের দিকে এখানেও 5-8% মুভমেন্ট দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে ট্রেড প্ল্যান করতে পারেন। যখন আপনি ট্রেড নেবেন সেক্ষেত্রে নিজের অ্যানালিসিস নিজে করার পরেই নেবেন। আমি জাস্ট এই ভিডিওতে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন স্টক নিয়ে ডিসকাস করি এবং করতে থাকবো। সেক্ষেত্রে
যদি ভিডিও আপনার ভালো লাগে, যদি হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।